তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 3 এর যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে না, অ্যাকাউন্টেন্সির যে ফার্স্ট চ্যাপ্টার অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্টস, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের যে প্রথম পার্টটা রয়েছে তারই কিন্তু আমরা এমসিকিউ গুলো করব। ঠিক আছে, আগের দুটো ভিডিওতে আমি কি কি আলোচনা করেছিলাম, প্রথম ভিডিওতে কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং সাথে এমসিকিউ, এবং সেকেন্ড ভিডিওতেও কিন্তু আমি এমসিকিউ এবং সেইটা রিলেটেড কনসেপ্ট আলোচনা করেছিলাম। সেকেন্ড ভিডিওতে দেখবে আমি ইন্টারেস্ট অন ড্রয়িংসের ওপর দেখবে পুরো কনসেপ্ট এবং সেই রিলেটেড এমসিকিউ আলোচনা করেছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। আচ্ছা, আগের দুটো ভিডিও তোমরা দেখবে, তারপরে কিন্তু আজকের ভিডিও দেখা স্টার্ট করো, কারণ প্রথম দুটো পার্ট না দেখলে আজকের ভিডিও কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, পার্ট 1 দেখো, পার্ট 2 দেখো, তারপরে আজকের পার্ট 3 এর ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। আচ্ছা, কোন বই থেকে আমরা অঙ্কটা করব তোমরা এখানে দেখো, আমরা কিন্তু করব দেদত্ত মুখার্জির যে বই রয়েছে অ্যাকাউন্টেন্সি, সেই গ্রেডেড প্রবলেম কিন্তু আমরা সলভ করব। তাহলে আজকে আমরা কোন কোন টপিকের উপর আলোচনা করব? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে শেখাবো। আচ্ছা, ইন্টারেস্ট অন লোন কিভাবে নির্ণয় করতে হয় সেইটা আমি তোমাদের শেখাবো। ডিভিসেবল প্রফিট রিলেটেড যদি কোনো এমসিকিউ থাকে সেগুলো কি করে সলভ করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে শেখাবো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব কনসেপ্টে। তো দেখো, প্রথমে আমি এমসিকিউ গুলো স্টার্ট করবার আগে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা দেখতে কেমন হয়, ফরম্যাটটা কেমন হয় সেটাকে আমি একবার পাশে করে রাখি, তাহলে পুরো আমাদের ব্যাপারটা বুঝতেও সুবিধে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ফরম্যাট কিছুটা এই রকম টাইপের হয়। এটা তোমরা জানো, পার্ট ওয়ানেও আমি এরকম পাশে দেখবে একটা ফরম্যাট আমি তৈরি করে দিয়েছিলাম। ঠিক আছে, দেখবে আমি এরকম তৈরি করে দিয়েইছিলাম। এখানে আমরা লিখি অ্যামাউন্ট, এখানে আমরা কি লিখি লিখি কিন্তু পার্টিকুলার্স, তাই না? পার্টিকুলার্স, আবার দেখবে এখানে আমরা কি লিখি অ্যামাউন্ট, আবার এখানে দেখবে আমরা কি লিখি পার্টিকুলার্স, তাই তো? এইগুলো আমরা লিখে থাকি। তারপরে দেখবে আমরা উপরে কি লিখি ডেবিট, আর এখানে আমরা কি লিখবো লিখবো ক্রেডিট। আচ্ছা, তারপরে দেখবে আমরা এখানে এরকম দাগ কাটি, তাই তো? আচ্ছা, এটার নাম হলো কি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আমি যদি ওপরে হেডিং এ লিখে রাখি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, তার ফরম্যাট এইরকম হয়। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে আমরা লিখি কি? প্রথমে দেখবে নেট প্রফিট লিখি, তাই না? নেট প্রফিট, আমি নেট প্রফিটকে না শর্টে এনপি বলে লিখছি। নেট প্রফিট লিখি, এখানে কিছু না কিছু একটা নেট প্রফিট থাকে। তারপরে দেখবে আমরা এখানে কি লিখি ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাই না? ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস। এই ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ভিডিও কিন্তু আমি পার্ট 2 তে আলোচনা করেছি, খুব ভালো করে সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস কিরকম ভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমি শিখিয়েছি, খুব ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসবে। নেট প্রফিট রিলেটেড এমসিকিউ, ওই কমিশন রিলেটেড এমসিকিউ, সেগুলোও কিন্তু আমি তোমাদের পার্ট 1 এর ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এই সাইডে আমরা কি লিখি, এই সাইডে কিন্তু আমরা লিখি টু ইন্টারেস্ট, টু ইন্টারেস্ট অন কি ক্যাপিটাল, এইটা আমরা লিখি টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাই তো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আচ্ছা, তারপর এখানে আমরা কি লিখি ইন্টারেস্ট অন লোন যদি কিছু থাকে। ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন, এইগুলোকে আমরা কোথায় লিখি ডেবিট দিকে লিখি। তো আজকে আমরা এই যে আলোচনা করব কি কি বিষয় নিয়ে বলো তো? আজকে আমরা কিন্তু আলোচনা করব এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এইটা নিয়ে আলোচনা করব। আর এইগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব, মানে এইগুলো রিলেটেড কি কি এমসিকিউ আসতে পারে সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো, প্রথম অঙ্কটা আমরা দেখে নিই। প্রথমটা এমসিকিউটা দেখো, প্রথমের এমসিকিউটা দেখো, বলে দিয়েছে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট দ্য পার্টনার্স আর, প্রথম কথাটা আমি যদি পড়ি, বলে দিয়েছে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, তার মানে পার্টনারশিপ এগ্রিমেন্ট অ্যাবসেন্স, নেই। পার্টনারশিপ এগ্রিমেন্ট যদি না থাকে তাহলে, আমি তোমাদেরকে এটা আগের ভিডিওতে বলেছিলাম, পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকলে আমরা কিন্তু ইন্টারেস্ট ড্রয়িংসের ওপর কোনো ইন্টারেস্ট দেব না, মনে রাখবে। তাহলে ড্রয়িংসের ওপর কোনো ইন্টারেস্ট, যদি আমি পার্টনার হয়ে থাকি, আমি যদি পার্টনার হয়ে থাকি আর যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকে,
তাহলে কিন্তু আমি ড্রয়িংসের ওপর কোনো রকম ইন্টারেস্ট আমার এই ফার্মকে আমি দেব না। ফার্ম কোনো ইন্টারেস্ট পাবে না ড্রয়িংসের ওপর, ঠিক আছে? একইভাবে আমি যে ক্যাপিটালগুলো ব্যবসায় ইনভেস্ট করেছি, ফার্মে ইনভেস্ট করেছি, সেই ক্যাপিটালের এগেনস্টে আমি কোনো ইন্টারেস্ট পাবো না। কখন পাবো না? যদি কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকে। বোঝা গেল? পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকলে আমি ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট পাবো না, এবং আমি ড্রয়িংসের ওপর কিন্তু কোনো রকম ইন্টারেস্ট দেব না, ঠিক আছে? পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকলে। কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কিন্তু লোনের ওপর ইন্টারেস্ট কিন্তু আমি অ্যাজ এ পার্টনার, আমি যদি পার্টনার হই তাহলে কিন্তু আমি ফার্মকে যদি কোনো লোন দিয়ে থাকি, আমি আমার বিজনেসকেই যদি কোনো লোন প্রোভাইড করে থাকি, সেই লোনের এগেনস্টে আমি কিন্তু ইন্টারেস্ট পাবো, সেটা পার্টনারশিপ এগ্রিমেন্টে থাক আর না থাক, ঠিক আছে? যদি পার্টনারশিপ এগ্রিমেন্টে বলে দেওয়া থাকে তো ভালো, যদি না থাকে তাহলে কিন্তু আমরা 6%, মনে রাখবে 6% লোন ইন্টারেস্ট কিন্তু আমি পাবো লোনের এগেনস্টে। আমি যদি কোনো পার্টনার হয়ে থাকি, সেই পার্টনারটা কিন্তু 6% ইন্টারেস্ট পাবে লোনের এগেনস্টে, ঠিক আছে? কিন্তু ক্যাপিটাল আর ড্রয়িংসের ওপর কোনো ইন্টারেস্ট পাবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে অপশানগুলোয় দেখি কি বলে দিয়েছে। তো দেখো এবারে অপশানগুলোয় দেখো বলে দিয়েছে, আগে দেখো আমি আরেকবার পড়ছি। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট দ্য পার্টনার্স আর এবারে অপশানে এতে বলে দিয়েছে এন্টাইটেল টু রিসিভড ইন্টারেস্ট 6% পার অ্যানাম, ঠিক আছে? আচ্ছা, এটা তো কোনোদিনই হবে না, তার কারণ ইন্টারেস্ট আমরা পাবো না, ঠিক আছে? ক্যাপিটালের ওপর আমরা ইন্টারেস্ট পাবো না, ঠিক আছে? কারণ পার্টনারশিপ এগ্রিমেন্ট নেই। ইন্টারেস্ট আমি ড্রয়িংসের ওপরেও পাবো না। তাহলে অ্যান্সারে কিন্তু হবে দেখবে সি এরটা। তাহলে এ দেখো সি এরটায় কি হবে বলে দিয়েছে, নট এন্টাইটেল টু রিসিভ ইন্টারেস্ট অন দেয়ার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে? সি এর দাগেরটায় বলে দিয়েছে কোনো ইন্টারেস্ট আমরা পাচ্ছি না, মানে পার্টনার হিসেবে আমি যদি পার্টনার হয়ে থাকি কোনো ইন্টারেস্ট পাবো না। এর দাগে বলে দিয়েছিল এন্টাইটেল টু রিসিভ ইন্টারেস্ট 6%। কখনো না, না 6% ইন্টারেস্ট পাবো না। 6% ইন্টারেস্ট শুধুমাত্র আমরা লোনের ওপর পাবো, লোনের ওপরে। ক্যাপিটালের ওপর কোনো রকম ইন্টারেস্ট পাবো না, ড্রয়িংসের ওপর কোনো রকম ইন্টারেস্ট পাবো না, ঠিক আছে? তাহলে নট এন্টাইটেল টু রিসিভ ইন্টারেস্ট অন দেয়ার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ সি এর দাগেরটা হবে। বোঝা গেল? তাহলে 52 দাগের অ্যান্সারে আমরা কি লিখবো? 52 অ্যান্সারে আমরা লিখবো কিন্তু সি, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 57-এ, ঠিক আছে? 57 দাগে দেখো বলে দিয়েছে ইন্টারেস্ট পেবেল অন দ্য ক্যাপিটালস অফ দ্য পার্টনার্স, ইন্টারেস্ট পেবেল অন ক্যাপিটাল। তার মানে ইন্টারেস্ট পেবেল অন ক্যাপিটাল মানে ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট, এই যে এই ক্যাপিটালের ওপর এই যে ইন্টারেস্ট, ঠিক আছে? ক্যাপিটালের ওপর এই ইন্টারেস্ট, এইটা কোন অ্যাকাউন্টে আসে, কোন অ্যাকাউন্টে আসে? তো বলেছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, না প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, না প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তো তোমরাই দেখে বলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় আসছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আসছে, তাই না? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কি আসছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে এইটার অ্যান্সার কি হবে? 57-র অ্যান্সার হবে কিন্তু ডি হবে। 57-র অ্যান্সার হবে ডি, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে তোমরা ব্যাপারটা। ইন্টারেস্ট অন ড্রয়িংস যদি বলে কোথায় আসে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে আসে, তাই না? এগুলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 57-র দাগেরটা। তো দেখো আমরা এবারে করব 80-র দাগেরটা। তো দেখো 80-র দাগে কি বলে দিয়েছে, এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম উইদাউট এনি এগ্রিমেন্ট। এই জায়গাটা তোমরা কিন্তু দাগ দেবে উইদাউট এনি এগ্রিমেন্ট, কোনো এগ্রিমেন্ট নেই। এ হ্যাজ গিভেন এ লোন টু লোন অফ রুপিস কত 1,00,000 টাকা টু দ্য ফার্ম, ঠিক আছে? ফার্মকে একটা লোন প্রোভাইড করেছে 1,00,000 টাকার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার লস লস ওয়াজ ইনকার্ড ইন দ্য বিজনেস। তো বলে দিয়েছে ফলোয়িং ইন্টারেস্ট মে বি পেড টু এ বাই দ্য ফার্ম। আচ্ছা, এখানেও তোমরা আরেকটা লাইনে দাগ দেবে লস ওয়াজ ইনকার্ড ইন দ্য ফার্ম, ইন দ্য বিজনেস। তো এই জায়গাটা তোমরা খুব ভালো করে কিন্তু বুঝবে। দেখো বলে দিয়েছে 80-র দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে একজন পার্টনার তার বিজনেসকে লোন প্রোভাইড করেছে, ঠিক আছে?
লোন প্রোভাইড করেছে এবং সেখানে দেখবে বলে দিয়েছে কোনো কিন্তু পার্টনারশিপ এগ্রিমেন্ট নেই। তো পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকলে আমরা কি করব, 6% কিন্তু ইন্টারেস্ট কি করব, 6% ইন্টারেস্ট যে পার্টনার সে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। পার্টনার ভাবো, একটা পার্টনারের নাম হলো এ, সেই এ বলে পার্টনারটা কি করছে, এ বলে পার্টনারটা কি করছে, তার তার যে ব্যবসা রয়েছে সেখানে 1 লাখ টাকা লোন প্রোভাইড করছে, ব্যবসাকে 1 লাখ টাকা লোন দিচ্ছে। তো লোনটা যখন সে নিয়ে নেবে এই ব্যবসা থেকে, তখন 1 লাখ তো নেবেই, সাথে কিন্তু অবশ্যই কিছু ইন্টারেস্ট নেবে। সেটা সেটা কত পার্সেন্ট নেবে, 6% নেবে, বোঝা গেল। 6% ইন্টারেস্ট নেবে, সে ব্যবসায় লাভ হোক আর লস হোক যাই হয়ে যাক না কেন, বোঝা গেল, যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট থাকুক আর ছাই না থাকুক, বোঝা গেল। আশা করি বুঝতে পারলে। তো এইখানে দেখবে একটা কথায় বলেছে না যে ব্যবসায় লস হয়েছে, লস ওয়াজ ইনকার্ড। তো একটা জিনিস মনে রাখবে, এইখানে যদি এই যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটালে ব্যবসায় যদি লস হয় তাহলেও কিন্তু কোনো পার্টনার ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট নেবে না, বোঝা গেল। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট পার্টনাররা তাহলে কখন কখন নেয় না বলো তো, কখন কখন নেয় না? দুটো কারণে, দুটো পরিস্থিতিতে নেয় না। যদি ব্যবসায়, যদি ব্যবসায় কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকে তাহলে কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট নেয় না এবং ড্রয়িংসের ওপর ইন্টারেস্ট দেয় না, দেয় না, বোঝা গেল। এবং আরেকটা সিচুয়েশন যদি হয়, সেটা হলো ব্যবসায় যদি লস হয়, বিজনেসে যদি লস হয়, তাহলেও কিন্তু ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট কোনো পার্টনার নেবে না, বোঝা গেল। কিন্তু ইন্টারেস্ট অন লোন, লোনের ওপর ইন্টারেস্ট কিন্তু নেবে, সে ব্যবসায় লাভ হোক আর ক্ষতি হোক যাই হয়ে যাক না কেন, নেবে। এগ্রিমেন্ট থাকুক আর নাই থাকুক, লোনের ওপর ইন্টারেস্ট কিন্তু নেবে। এবং ইন্টারেস্ট রেট বলে দিলে সেই ইন্টারেস্ট রেট, আর যদি কিছু এগ্রিমেন্ট না থাকে, কিছু বলে দেওয়া না থাকে, তাহলে 6% কিন্তু নেবে, বোঝা গেল। চলো, তাহলে এখানে অ্যান্সারে কি বলে দিয়েছে, 80-র দাগে, তাহলে 6% ইন্টারেস্ট নেবে বছরে, পার অ্যানাম হবে, পার মান্থ কিন্তু হবে না। তাহলে আমাদের 80-র দাগেরটা কি হবে, 80-র দাগের অ্যান্সার হবে কিন্তু সি, ঠিক আছে। 80-র দাগের অ্যান্সার হবে কিন্তু সি, 6% কি হবে, পার অ্যানাম, আমি এরকম ভাবে লিখে রাখছি, 6% পার অ্যানাম, পার অ্যানাম মানে প্রত্যেক বছরে, ঠিক আছে। তাহলে এই আমাদের মোটামুটি হয়ে গেল 80। আচ্ছা, এইবারে আমরা কতটা করব, করব 83 এরটা। তো আমি এগুলোকে মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখো আমরা করব 82 এরটা করে নিই। আচ্ছা, 82 এ দেখবে বলে দিয়েছে এক্স ওয়াই অ্যান্ড জেড আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি, দেয়ার ক্যাপিটাল ব্যালেন্সও বলে দিয়েছে 80,000, 60,000, 40,000। এবং দেখবে বলে দিয়েছে দেয়ার পার্সোনাল অ্যাসেট কত, বলে দিয়েছে এক্স এর 20,000, ওয়াই এর 15,000, জেড এর 10,000। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে এই এক্স ওয়াই জেড এর লাইবিলিটিস কত। তোমরা সবাই ক্লাস 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছো, সেখানে তোমরা ফাইনাল অ্যাকাউন্টের সময় কি দেখেছো, ব্যালেন্স শিট তোমরা তৈরি করেছো, তো ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট তৈরি করবার সময় তোমরা কিন্তু একটা জিনিস জেনেছো, যখন আমি ব্যালেন্স শিট তৈরি করতাম, এইদিকে আমি কি লিখতাম, অ্যাসেট, তাই না, এইদিকে আমি কি লিখতাম, অ্যাসেট, আর এইদিকে আমি কি লিখতাম, লাইবিলিটিস। মনে করো লাইবিলিটিস, তোমরা ফাইনাল অ্যাকাউন্ট মনে পড়ছে, ফাইনাল অ্যাকাউন্টের কথা, সেখানে দেখবে অ্যাসেটের যে ভ্যালু হতো লাইবিলিটিসের ওই একই ভ্যালু হতো, অ্যাসেটের ব্যালেন্স যা হতো লাইবিলিটিসের ব্যালেন্সও কিন্তু তাই হতো। তাহলে তোমরা মনে রাখবে অ্যাসেট আর লাইবিলিটিস সর্বদা কি হয়, সেম হয়, একই হয়। তাহলে 82 এর অ্যান্সারটা কত হবে তোমরা বলো। 82 এ তিনজন পার্টনার রয়েছে এক্স ওয়াই জেড, তাদের অ্যাসেট যা, লাইবিলিটিসও তাই। তাহলে এক্স এর অ্যাসেট কত, 20,000, তাহলে এক্স এর লাইবিলিটিসও হবে কত বলো তো, হবে কিন্তু 20,000। ওয়াই এর অ্যাসেট কত, ওয়াই এর 15,000 অ্যাসেট, তাহলে ওর লাইবিলিটিসও হবে কত, 15,000। এবং দেখো জেড এর অ্যাসেট কত, 10,000, তাহলে জেড এর লাইবিলিটিসও হবে কত, 10,000, কারণ অ্যাসেট আর লাইবিলিটিস এর ব্যালেন্স কি হয়, সেম হয়। তাহলে এর উত্তরটা দেখবে কোথায় দেওয়া রয়েছে, সি এর দাগে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি 82। তারপরে আমরা দেখো করবো 83 এরটা। 83 এ দেখবে বলে দেওয়া রয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি পেড টু দ্য পার্টনার, ক্যাপিটালের ওপর আমরা ইন্টারেস্ট পে করে থাকি
ইফ যদি প্রোভাইডেড ফর দ্য পার্টনারশিপ ডিড, যদি কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট থাকে, ডিড মানে কোনো চুক্তিপত্র থাকে, তাহলেই আমরা পে করি। বাট অনলি আউট অফ, কিন্তু আমরা কখন করি আরেকটা, যদি অঙ্কের মধ্যে কোনো প্রফিট হয়ে থাকে, তাই না? যদি অঙ্কের মধ্যে কোনো প্রফিট হয়ে থাকে তাহলেই করি। পার্টনারশিপ ডিডও যেমন থাকতে হবে তেমন অঙ্কে প্রফিটও হতে হবে। তাহলে এখানে বলেছে প্রফিট হলে, রিজার্ভ হলে, অ্যাকুমুলেটেড প্রফিট না গুডউইল হলে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো কিন্তু 83 এরটায় হবে কিন্তু এর দাগ, মানে প্রফিট যদি হয় তাহলেই কিন্তু আমরা ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট পার্টনাররা পাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো, এই আমাদের হয়ে গেল কত, 83। এইবারে আমরা করে ফেলবো 84। তো দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি। 84-এ আমরা যাব। 84-এ দেখো কি বলে দিয়েছে, দ্য অ্যাবসেন্স অফ এক্সপ্রেস এগ্রিমেন্ট ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম, মানে পিএ, ইজ প্রোভাইডেড। তাহলে যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট অ্যাবসেন্স থাকে, মানে উপস্থিত নেই সেখানে, ঠিক আছে, তাহলে 6% ইন্টারেস্ট প্রোভাইড করা হয় কখন, কিসের ওপর? লোনের ওপর সর্বদা। ঠিক আছে, লোনের ওপর। বারবার বলে দিচ্ছি, পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকলে ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট দেওয়া যায় না, মানে ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট পার্টনাররা পেতে পারে না, এবং ড্রয়িংসের ওপর ইন্টারেস্ট পার্টনাররা দিতে পারে না। ঠিক আছে, তো 6% ইন্টারেস্ট তাহলে কখন হয়? লোনের ওপরে হয়। তাহলে তোমরা খুব ভালো করে দেখবে, বি এরটা দেখো, বিতে দেখবে বলে দিয়েছে অন লোন গিভেন বাই দ্য পার্টনার্স টু দ্য ফার্ম। ঠিক আছে, তাহলে 84-এরটা কি হবে? 84-এরটা হবে কিন্তু বি হবে। ঠিক আছে, 84-এর অ্যান্সার হবে বি। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 87-এ। ঠিক আছে, তো দেখো 87-এ কি বলে দিয়েছে, অন 1 জুলাই 2024 এ পার্টনার ইন্ট্রোডিউসড ইন দ্য ফার্ম অ্যাডিশনাল ক্যাপিটাল 3 লক্ষ টাকা। তাহলে 1 জুলাই 2024-এ একজন পার্টনার বাড়ি থেকে কত টাকা ক্যাপিটাল এনেছে? 3 লক্ষ টাকা। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, কিন্তু কোনো পার্টনারশিপ ডিড নেই, মানে এগ্রিমেন্ট নেই, তাহলে বলে দিয়েছে 31 মার্চ 2025-এ হি উইল রিসিভ ইন্টারেস্ট। তাহলে সে 2025-এ 31 মার্চ 2025-এ কত টাকা ইন্টারেস্ট রিসিভ করবে? তাহলে বলো, কোনো পার্টনারশিপ ডিড নেই, তাহলে ও 3 লাখ টাকা ক্যাপিটাল আনলেও তার উপর কোনো ইন্টারেস্ট পাবে না, তার মানে ইন্টারেস্ট কত হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে তোমরা 87-এর অ্যান্সার কি লিখবে? 87-এর অ্যান্সার কিন্তু হবে 0, এর দাগে দেখবে লেখা রয়েছে 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে পুরো ব্যাপারটা। চলো 88-এরটা দেখি আমরা। 88-এ দেখি কি বলে দিয়েছে। 88-এ দেখবে বলে দিয়েছে 1 জানুয়ারি 2024 এ পার্টনার অ্যাডভান্সড এ লোন অফ 2 লক্ষ টাকা টু দ্য ফার্ম। ঠিক আছে, একটা ফার্মকে একজন পার্টনার লোন দিচ্ছে 2 লক্ষ টাকা, ইন দ্য অ্যাবসেন্স অফ এগ্রিমেন্ট, কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট নেই। তাহলে দেখো বলছে ইন্টারেস্ট অন লোন অন 31 মার্চ 2024-এ কত হবে? ঠিক আছে, তো খুব ভালো করে কিন্তু দেখবে লোনটা ব্যবসায় কবে দিচ্ছে একটা লোন। ঠিক আছে, কোনো একটা পার্টনার, ভাবো পার্টনারের নাম এ বলে একটা পার্টনার, সে তার ব্যবসাকে লোন দিচ্ছে, নিজের ব্যবসাকে নিজেই লোন প্রোভাইড করছে। কত টাকা লোন প্রোভাইড করছে? 2 লক্ষ টাকা বলেই দিয়েছে। কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট নেই, তাহলেও কিন্তু 6% ইন্টারেস্ট পার্টনার রিসিভ করবে। তাহলে 2 লক্ষ টাকার ওপর কি করবে? 2 লক্ষ টাকার ওপরে 6% ইন্টারেস্ট রিসিভ করবে। বোঝা গেল? এবারে লোনটা কত দিনের জন্য ব্যবসায় দিচ্ছে? দেখো, ব্যবসায় দিচ্ছে কত দিনের জন্য, খুব ভালো করে তোমরা দেখবে। লোনটা প্রোভাইড করছে 1 জানুয়ারি। ঠিক আছে, জানুয়ারি 1 জানুয়ারি 2024-এ প্রোভাইড করছে। আর ইয়ার এন্ডিং হচ্ছে কবে, মানে ব্যবসার বছরটা শেষ হচ্ছে কবে? 31 মার্চ। 31 মার্চ 2024। তাহলে দিচ্ছে 2024-এর 1 জানুয়ারি, আর ব্যবসায় খাটাচ্ছে 2 লক্ষ টাকাটা কতদিন পর্যন্ত? 31 মার্চ 2024 পর্যন্ত। অর্থাৎ জানুয়ারি মাসটা পুরো, ফেব্রুয়ারি মাসটা পুরো এবং মার্চ মাসটা পুরো, মাত্র 3 মাসের জন্য কিন্তু ব্যবসায় খাটাচ্ছে। তাহলে এই 3 মাসের জন্য কত টাকা ইন্টারেস্ট পাবে? 3 মাসের জন্য তাহলে আমরা কি করব? 3/12 করব, করলেই আমরা পেয়ে যাব। তাহলে 2 লক্ষের ওপর তোমরা কি করবে? 6% করবে। তাহলে করলে কত পাবে? 2 লক্ষের ওপর 6% করে 3/12 করবে, তাহলে তোমরা পাবে কিন্তু অ্যান্সার পাবে 3000। তাহলে এই হলো অ্যান্সার।
বোঝা গেল? এই অ্যান্সারটা যত নম্বর অপশানে আছে তোমরা লিখে নেবে। তাহলে এই আমরা করলাম কত? 88। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এইগুলোকে আমি এবারে মুছে দেব। দিয়ে নেক্সট অঙ্কে যাব। তো এইবারে দেখো 88 তো হয়ে গেল। এইবারে আমরা কতটা করব বলো তো? করব কিন্তু 89। দেখো 89 এ কি বলে দিয়েছে? পার্টনার ইন্ট্রোডিউসড অ্যাডিশনাল ক্যাপিটাল অফ 1 লক্ষ টাকা and advanced a loan 3 লক্ষ টাকা to the firm at the beginning of the year. Partner will receive years interest. ঠিক আছে? তার মানে একজন পার্টনার সে তার ব্যবসায় কত টাকা ক্যাপিটাল দিচ্ছে, মানে বাড়ি থেকে কত টাকা এনেছে ভাবো, এ বলে একজন পার্টনার, সে তার ব্যবসায় কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করছে, করছে কিন্তু 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, কিন্তু তার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে কিচ্ছু বলে দেয়নি, তাই তো? বলে দিয়েছে কি দেয়নি? বলে দেয়নি মানেই কোনো পার্টনারশিপ এগ্রিমেন্টই নেই। কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট তার মানে নেই। এবং এই এ ব্যবসায় একটা লোন প্রোভাইড করছে, লোন প্রোভাইড করছে। কত টাকা লোন প্রোভাইড করছে? 3 লক্ষ টাকার একটা লোন প্রোভাইড করছে। তো বলে দেয়নি যে লোনের এগেনস্টে কত ইন্টারেস্ট পাবে পার্টনার, সেটাও কিন্তু বলে দেয়নি। কিন্তু সেটা যদি বলে দেওয়া নাও থাকে তাহলে কিন্তু আমরা কত পার্সেন্ট করব? 6% কিন্তু করব। তাহলে এই যে 1 লক্ষ টাকা ব্যবসায় ইনভেস্ট করলো তার এগেনস্টে পার্টনার কোনো রকম ইন্টারেস্ট পাবে না। কারণ কোনো বলেই তো দেয়নি যে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে। কিন্তু এই লোনের ওপর কিন্তু ইন্টারেস্ট পাবে, সেটা হলো কত? 6%। তাহলে দেখো 3 লক্ষ টাকা লোন, তার এগেনস্টে 6% ইন্টারেস্ট পাবে। তাহলে দেখো 3 লক্ষ টাকার যদি 6% হয়, হবে তোমার কত? 18,000। তাহলে হচ্ছে কত? হচ্ছে 18,000। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? এই আমাদের হয়ে গেল 89। তো এটা সি এর দাগের অ্যান্সারটা রয়েছে। আশা করি বুঝতে পারলে। তো দেখো 115 দাগে কি বলে দিয়েছে? অন 1 এপ্রিল 2023 দ্য ক্যাপিটাল অফ এ পার্টনার স্টুড কত? 2 লক্ষ টাকা। 1 অক্টোবর 2023 হি ইন্ট্রোডিউসড অ্যাডিশনাল ক্যাপিটাল 1 লক্ষ টাকা। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, খুব ভালো কথা, 6% বলে দিয়েছে। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে। তাহলে যেহেতু ইন্টারেস্ট রেটটা বলে দিয়েছে তাহলে আমরা ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট বের করতে পারবো। তাহলে দেখো 1 এপ্রিল অঙ্কটা শুরু হচ্ছে কবে? অঙ্কটা শুরু হচ্ছে কিন্তু 1 এপ্রিল। 1 এপ্রিল 2000 কত? 1 এপ্রিল 2023 অঙ্কটা স্টার্ট হচ্ছে। আর অঙ্কটা তাহলে শেষ হবে কবে? তাহলে অঙ্কটা শেষ হবে 1 বছর পরে, 31/3/2024 গিয়ে তাহলে শেষ হবে, তাই না? শুরু হচ্ছে এত আর শেষ হবে এইটায়। এইবারে বছরের শুরুতে 1 এপ্রিল 2023 কত টাকা ইন্টারেস্ট এনেছিল? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ইন্টারেস্ট এনেছিল। আমি এই জায়গাটাতে করছি, 2 লক্ষ টাকা ইন্টারেস্ট এনেছিল। ঠিক আছে? আচ্ছা আমি এখানে করি, 2 লক্ষ টাকা ইন্টারেস্ট এনেছিল। তার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? 6%। তাহলে কত হবে এখানে তোমরা ক্যালকুলেট করবে। তাহলে দেখো এখানে হবে 12,000 টাকা। তাহলে যে 2 লক্ষ টাকা প্রথমে এনেছিল তার উপর ইন্টারেস্ট কত পাবে? 12,000 টাকা। তারপরে আবার 1 লক্ষ টাকা এনেছে। আবার 1 লক্ষ, সরি, আবার এনেছে কত টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা এনেছে। তো আবার এই যে 1 লক্ষ টাকা এনেছে তার উপরেও আবার ইন্টারেস্ট পাবে। এবারে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? 6%। কিন্তু এই টাকাটা কতদিন ব্যবসায় খাটালো, কতদিন ব্যবসায় ছিল? তো তোমরা দেখো এই টাকাটা, এই 1 লক্ষ টাকাটা ব্যবসাতে এনেছে কবে বলো তো? এনেছে কিন্তু 1 অক্টোবর 2023। 1 অক্টোবর 2023 এনেছে মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস ব্যবসায় খাটিয়েছে। কত মাস খাটিয়েছে? 6 মাস। তাহলে আমরা 6/12 করব। ঠিক আছে? তাহলে 1 লাখের ওপর 6%, তারপরে করলে দেখি কত হয়, 6/12 করি, তাহলে আমরা পাবো কিন্তু 3,000। বোঝা গেল? তাহলে দেখো 2 লাখের ওপর ইন্টারেস্ট 12,000 আর এই 1 লাখের ওপর 3,000, মানে আমি যদি তাহলে টোটাল করি তোমার 12,000 আর 3,000, তাহলে আমার টোটাল ক্যাপিটাল পার্টনারটা কত পাবে? ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট পার্টনার পাবে 15,000 টাকা। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? 15,000 টাকা কত নম্বরে রয়েছে? এ নাম্বার অপশানে রয়েছে। তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল 115 দাগেরটা। তো চলো আমি এটাকে মুছে দিই।
আচ্ছা, এরপরে আমরা করব ১১৬ দাগেরটা। তো দেখো ১১৬ দাগে বলে দিয়েছে এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স ইন দ্য রেশিও অফ 3:2। তাহলে দেয়ার ক্যাপিটাল, তাদের ক্যাপিটাল কত কত বলে দিয়েছে। এক্স এর ক্যাপিটাল ২,০০,০০০ টাকা, ওয়াই এর হলো ১,০০,০০০ টাকা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% বলেই দিয়েছে, তাহলে তো খুব ভালো কথা, বলেই দিয়েছে। আর বলে দিয়েছে ফার্ম আর্নড এ প্রফিট ৯০,০০০ টাকা, ঠিক আছে, ফর দ্য ইয়ার এন্ডেড ৩১শে মার্চ ২০২৪। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত, প্রথম কথা ক্যাপিটাল কত, ইন্টারেস্টটা কত বলে দিয়েছে, কত পার্সেন্ট ক্যাপিটালের ওপর ইন্টারেস্টের পার্সেন্টটা বলে দিয়েছে 12%। তার মানে খুব সুন্দর একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়েছে, তাই জন্যই তো পার্সেন্টেজ বলে দিয়েছে। আর ফার্মে প্রফিটও হয়েছে, সেটাও কিন্তু বলে দিয়েছে ৯০,০০০ টাকা। কত প্রফিট হয়েছে আমার জানার দরকার নেই, প্রফিট হয়েছে এইটুকুনি জানলে আমার হবে, ঠিক আছে। তাহলে বলেছে এক্স আর ওয়াই কত করে, এক্স আর ওয়াই কত করে ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট পাবে। তাহলে দেখো এক্স কত টাকা ক্যাপিটাল এনেছে বাড়ি থেকে, এক্স ক্যাপিটাল এনেছে ২,০০,০০০ টাকা। তাহলে এই ২,০০,০০০ টাকার ওপর কত পার্সেন্ট পাবে, 12% পাবে, 12% ইন্টারেস্ট পাবে, তাই না। আর ওয়াইও ঠিক তাই, ওয়াই কত টাকা বাড়ি থেকে এনেছে, ১,০০,০০০ টাকা। তাহলে ১,০০,০০০ টাকার ওপর 12% ইন্টারেস্ট পাবে। শুধু ক্যাপিটালের ওপর ইন্টারেস্টটুকুনি তো জানতে চেয়েছে, আর তো কিছু জানতে চাইনি। তাহলে ২,০০,০০০ 12% করলে কত হবে, ২৪,০০০। আর ১,০০,০০০ 12% করলে হবে ১২,০০০। তাহলে আমাকে শুধু জানতে চাইছে ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট কত, আমি বের করে দিলাম ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট কত। প্রফিটটা কত এখানে কোনো কাজে লাগবে না, কত প্রফিট কোনো কাজে লাগবে না, শুধু প্রফিট হয়েছে এইটুকুনি জানাই যথেষ্ট। যদি বলতো প্রফিট হয়নি লস হয়েছে, তাহলে কিন্তু আমরা এখানে ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট নির্ণয় করতাম না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। চলো ১১৬ দাগেরটা মুছে দেব, নেক্সট অঙ্কে যাব। তো দেখো এবারে আমরা যাব ১১৮ দাগে। তো দেখো ১১৮ দাগে কি বলে দিয়েছে খুব ভালো করে দেখবে। এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স, ঠিক আগের অঙ্কের মতো, পুরো আগের অঙ্কের মতো, দেখো সেম রেশিও কত বলে দিয়েছে 3:2। তাদের ক্যাপিটাল, এক্স এর ক্যাপিটাল দেখো কত বলে দিয়েছে ২,০০,০০০ টাকা, ওয়াই এর ক্যাপিটাল ১,০০,০০০ টাকা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12%। তার মানেই পার্টনারশিপ ডিড রয়েছে বা এগ্রিমেন্ট রয়েছে। ফার্ম ইনকার্ড এ লস ৯০,০০০ টাকা, এখানে কিন্তু লস হয়ে গেছে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত, তাহলে তোমরা আমাকে বলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল নির্ণয় করা যাবে না। কেন যাবে না ইন্টারেস্ট অন ক্যাপিটাল নির্ণয় করা, কারণ এখানে লস হয়েছে, আগেরটায় প্রফিট হয়েছিল বলে করা গিয়েছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এইখানে কিন্তু কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল নির্ণয় করা যাবে না। তাহলে ১১৮ দাগের অ্যান্সার কি হবে, ডি হবে। বোঝা গেল, ডি এর দাগে বলে দিয়েছে না, নো ইন্টারেস্ট উইল বি অ্যালাউড। বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা করব কতর দাগ, ১১৯-এর দাগ। দেখো বলে দিয়েছে এ আর বি পার্টনার 3:2 বলে দিয়েছে ওদের রেশিও। আচ্ছা, এ কত টাকা ক্যাপিটাল এনেছে ৪,০০,০০০, বি এনেছে ২,০০,০০০ টাকা। ইন্টারেস্ট অন ক্যাপিটালের রেটও দেখবে বলে দিয়েছে কত, 8%। প্রফিট আর্ন হয়েছে কত, ৩০,০০০ টাকা। খুব ভালো কথা, আনন্দের কথা। তারপরে দেখবে বলে দিয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত কত। তাহলে এ কত টাকা এনেছে, তোমরা আমাকে বলবে এ বাড়ি থেকে কত টাকা এনেছে। এ বাড়ি থেকে দেখবে এনেছে কত টাকা, ৪,০০,০০০ টাকা। তাহলে ৪,০০,০০০ টাকার ওপর কত পার্সেন্ট করব আমরা, 8% বলেই তো দিয়েছে, তাই না। আর বি বাড়ি থেকে কত টাকা এনেছে, বি বাড়ি থেকে এনেছে ২,০০,০০০ টাকা, তার উপর আমরা করব 8%। এখানে ব্যবসায় প্রফিটও হয়েছে, আবার পার্টনারশিপ ডিড আছে, সেখানে বলেই দিয়েছে 8% ইন্টারেস্ট প্রোভাইড করতে হবে পার্টনারদেরকে। তাহলে এর যদি আমরা করি তাহলে কত পাবো, পাবো কিন্তু আহ, এটা 8% করলে পাবো 24,০০০। আর এটাই আমরা যদি করি তাহলে পাবো কিন্তু ১২,০০০, ঠিক আছে। তাহলে 24,০০০ আর ১২,০০০ তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। সরি, এখানে 24,০০০ ১২,০০০ হবে না, ভুল হয়েছে, ৩২,০০০ হবে। ৪০,০০০-এর এই ৪,০০,০০০ 8% হবে কত, হবে কিন্তু ৩২,০০০। এবং এই জায়গাটায় সরি হবে ৩২,০০০ এবং এই জায়গাটাতে হবে কত, হবে ১৬,০০০, ঠিক আছে। তো দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে, এটা দেখবে রয়েছে কিন্তু এ এর দাগে। তো এ এর দাগেরটাই হলো আমাদের অপশানে রয়েছে, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল, এটা শেষ। তাহলে দেখো আমি কিন্তু তোমাদেরকে তাহলে কি কি করিয়ে দিলাম আজকের এই পার্টে, আমি কিন্তু তোমাদেরকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং ইন্টারেস্ট অন লোন রিলেটেড যে সমস্ত এমসিকিউ গুলো আসতে পারে সেইগুলো কিন্তু মোটের ওপর তোমাদের করিয়ে দিয়েছি। এইবারে আমি তোমাদের করাবো ডিভিসেবল প্রফিট
কিভাবে নির্ণয় করতে হয় এবং সেই রিলেটেড কিছু এমসিকিউ। আচ্ছা, ডিভিসেবল প্রফিট মানে কি? ডিভিসেবল প্রফিট মানে হলো, খুব ভালো করে দেখবে, ক্রেডিট সাইডে যে অ্যান্সারটা হবে সেটাকে আমরা এই যে ক্রেডিট সাইডে ভাবো দুটো স্টার, এটাই হলো অ্যান্সার। এই দুটো স্টার থেকে এইখানকার এইগুলোকে বাদ দিলে, ডেবিট দিকের অ্যামাউন্ট বাদ দিলে আমরা যে জিনিসটা, যে প্রফিটটা পাই তাকে আমরা বলি কি? ডিভিসেবল প্রফিট। ডিভিসেবল, তাকে আমরা বলি ডিভিসেবল প্রফিট। তাহলে বোঝা গেল ডিভিসেবল প্রফিট মানে কি? ক্রেডিট দিকের যে অ্যামাউন্ট গুলো রয়েছে তাদের যোগফল থেকে আমাকে কি করতে হবে? ডেবিট দিকের অ্যামাউন্ট গুলোকে মাইনাস করতে হবে, করে যে অ্যামাউন্ট পাবো তাকে আমরা কি বলি? ডিভিসেবল প্রফিট। এবারে ডিভিসেবল প্রফিট বের করব আমরা। তো সেই রকম আমরা একটা অঙ্ক দেখি। তো দেখো, তোমরা 91-এর অঙ্কটা তোমরা দেখবে। হ্যাঁ, 91-এ দেখো, 91-এর অঙ্ক দেখি বলে দিয়েছে অ্যাকর্ডিং টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার 84,000, দ্য টোটাল ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল কত বলে দিয়েছে? 15,000, অ্যান্ড ইন্টারেস্ট অন পার্টনার ড্রয়িংস দেখবে কত বলে দিয়েছে? বলে দিয়েছে 2,000। ডিভিসেবল প্রফিট তাহলে কত হবে? তাহলে দেখো আমি কিরকম ভাবে করব, আমি এই ছকের মধ্যেই কিন্তু বসাতে থাকবো, ঠিক আছে? এই ছকের মধ্যে দেখো, প্রথমে এই কি বলে দিয়েছে অঙ্কের মধ্যে? নেট প্রফিট বলেছে 84,000। এই দেখো আমি নেট প্রফিটের এখানে লিখবো কত? 84,000, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো কি বলে দিয়েছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল 15,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? 15,000, ঠিক আছে? তারপরে দেখবে কি বলে দিয়েছে? ইন্টারেস্ট অন ড্রয়িংস 2,000। তাহলে দেখো এই ইন্টারেস্ট অন ড্রয়িংস কত? 2,000। তারপরে দেখবে বলে দিয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িংস তো হয়ে গেল 2,000। তাহলে আমাদের ডিভিসেবল প্রফিট কত? তো এখানে ইন্টারেস্ট অন লোন টোন কিছু বলেনি। তাহলে আমরা কি করব? আমি তোমাদেরকে বললাম কি করব, খুব ভালো করে দেখবে, আমরা প্রথমে এইগুলোকে যোগ করব। আমি ক্রেডিট দিকের অ্যামাউন্ট যোগ করব, করলে কত হবে? 86,000। এই 86,000 থেকে 86,000 থেকে 15,000কে বিয়োগ করব, করলেই আমরা পেয়ে যাব। তাহলে হবে 1 আর 7, 71,000, ঠিক আছে? তাহলে আমাদের ডিভিসেবল প্রফিট কত বেরোলো? ডিভিসেবল প্রফিট হলো কিন্তু এই যে দেখো, এই সব কটাকে যোগ করলাম, সেখান থেকে 15,000 বিয়োগ করলাম, করে আমি কত পেলাম? পেলাম 71,000, বোঝা গেল? তাহলে এ নাম্বার অপশানেই দেখবে এটা দেওয়া রয়েছে, এ নাম্বার অপশানেই দেখবে দেওয়া রয়েছে। বুঝতে পারলে? চলো আরেকটা আমরা অঙ্ক করি। তোমরা 92 এর দাগেরটা দেখবে। 92 তে দেখো ওই একই বলে দিয়েছে, অ্যাকর্ডিং টু দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট বলে দিয়েছে 1,50,000, স্যালারি অফ এ পার্টনার বলে দিয়েছে 3,000 পার মান্থ, কমিশন বলে দিয়েছে 12,000, ইন্টারেস্ট অন ড্রয়িংস 6,000। তাহলে ডিভিজিবল প্রফিট কত? তাহলে দেখো আমি এখানে নেট প্রফিটটা লিখে ফেলি। নেট প্রফিট বলে দিয়েছে 1,50,000, তাই তো? 1,50,000। তাহলে এখানে আমরা লিখবো 1,50,000। ইন্টারেস্ট অন ড্রয়িংস অঙ্কের মধ্যে কত বলে দিয়েছে? দেখবে ইন্টারেস্ট অন ড্রয়িংস দেখবে বলে দিয়েছে কত? 6,000 টাকা। তাহলে দেখো আমি এখানে লিখছি কত? 6,000। এরপরে তোমরা দেখো আর কি কি অ্যামাউন্ট বলে দিয়েছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি বলে দিয়েছে? আচ্ছা, স্যালারি, একটা পার্টনারের স্যালারি দেখবে বলে দিয়েছে 3,000 পার মান্থ। তাহলে এখানে দেখো আমি স্যালারি লিখছি, স্যালারি। তাহলে স্যালারিটা দেখো কত বলে দিয়েছে? 3,000 পার মান্থ যদি হয় তাহলে বছরে কত? তাহলে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে আমরা কত পাবো? পাবো কিন্তু 3 বারং, এই 3 বারং 36। তাহলে এখানে আমরা পাবো 3 বারং 36,000, ঠিক আছে? তাহলে স্যালারি একজনের বলে দিয়েছে কত পার মান্থ, বলে আমি কিন্তু গুণ করলাম 12। তারপরে দেখো বলে দিয়েছে কমিশন, আরেকজন পার্টনারের কমিশন হলো কত? কমিশন হলো 12,000, তাই তো? তাহলে কমিশনটাকে আমাদের লিখতে হবে। তাহলে আমি এখানে শর্টে কমিশনকে কম বলে লিখছি, সিওএম বলে লিখছি। তাহলে কমিশনটা দেখবে কত বলে দিয়েছে? 12,000। তো এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো কিছু অঙ্কের মধ্যে বলেনি, তাহলে এটাকে মুছে দিচ্ছি। তাহলে চলো আমি এবার এগুলোকে যোগ করি। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 1,56,000। এবার এই 1,56,000 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? 1,56,000 থেকে 36,000 আর 12,000কে কি করব? আমরা বিয়োগ করব, করলে পাবো 1,08,000। তাহলে ডিভিসেবল প্রফিট আমার কত হচ্ছে? 1,08,000, বোঝা গেল? ডিভিসেবল প্রফিট হচ্ছে কত? 1,08,000। কত নম্বর অপশানে দেখো রয়েছে? বি এর দাগে কিন্তু রয়েছে। তাহলে বুঝতে পারলে ডিভিসেবল প্রফিট কিভাবে নির্ণয় করতে হয়। চলো লাস্ট আর একটা অঙ্ক তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখো সেটা হলো 92 তো হয়ে গেল, চলো 93 এরটা আমরা দেখি।
93 তে দেখবে বলে দিয়েছে হাসি অ্যান্ড খুশি আর পার্টনার্স অ্যাকর্ডিং টু দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট বলে দিয়েছে দেখো 2,80,000 টাকা। তাহলে নেট প্রফিট বলে দিয়েছে কত, 2,80,000। তাহলে এগুলোকে আমি মুছে দিই, হ্যাঁ। তাহলে দেখো নেট প্রফিট দেখবে অঙ্কের মধ্যে বলে দিয়েছে 2,80,000। চলো নেট প্রফিট লিখি 2,80,000। তারপরে আর কি বলে দিয়েছে দেখো, হাসির স্যালারিটা বলে দিয়েছে 48,000 পার অ্যানাম। ঠিক আছে, স্যালারি। একজনের নাম হাসি, হাসি আর একজনের নাম কি, খুশি। আচ্ছা, হাসির স্যালারি দেখবে কত বলে দিয়েছে, হাসির স্যালারিটা 48,000 পার অ্যানাম। তাহলে বছরে কত আমাদের জানতে হয়, পার অ্যানাম 48,000 বলেই দিয়েছে। খুশির স্যালারি 3,000 পার মান্থ। তাহলে বছরে কত, 3,000 যদি পার মান্থ হয় তাহলে বছরে কত হবে, 36,000 টাকা, তাই না? এইবারে দেখবে বলে দিয়েছে 3,000, দ্য টোটাল ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং, পার্টনার এর ড্রয়িংসের ওপর ইন্টারেস্ট কত, 4,500। তাহলে দেখো এইটা তো বলে দিয়েছে 4,500, তাহলে নেট ডিভিসিবল প্রফিট কত জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, আমরা কি করব তাহলে বলো, এই যে আমরা আগে ক্রেডিট সাইডটাকে যোগ করব। ক্রেডিট সাইডে দেখবে কত রয়েছে, সব যোগ করলে পাবো 2,84,500। ঠিক আছে, 2,84,000 কত, 500। আবার আমি এখানে লিখছি 2,84,500। সেখান থেকে আমরা এই যে ডেবিট দিকের এই এক্সপেন্সেস গুলোকে বাদ দেব, বাদ দিলে কত পাবো, 2,05,000। ঠিক আছে, পাবো কত, 2,05,000। ঠিক আছে, তাহলে ডিভিসেবল প্রফিট আমরা কত পেলাম, ডিভিসেবল প্রফিট আমরা পেলাম কত, 2,05,000। ঠিক আছে, তো তোমাদের একটা আমি এইচডব্লিউ দিয়ে রাখছি, তোমরা স্ক্রিনের ওপরে দেখো পেজ নাম্বার 9, এই দাগ নাম্বার 94-এরটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে। এই এমসিকিউটা তোমরা কি করবে, সলিউশন করবে, করে আমাকে অবশ্যই কমেন্টে এর অ্যান্সার কিন্তু তোমরা জানাবে যে 94-এরটায় ডিভিসেবল প্রফিট কত হবে। ঠিক আছে।